হোক আর তাবলিগের মেহনতটা বন্ধ হয়ে যাক। তাবলিগের মেহনত তো বন্ধ হওয়ার কথা না। একটা ভালো করে আমরা সারা বিশ্বের মুসলমান জেনে রাখি, এই একটাই মেহনত আসছিল সারা বিশ্বব্যাপী, যেটা হলো তাবলিগের মেহনত। এটা এখন দুই টুকরা করা হয়েছে। কারা করছে? তারাই করছে। এর ফলে কি হয়েছে? সারা বিশ্বব্যাপী যে মেহনতটা এটা বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা আগে যেভাবে জিজ্ঞেস করেন, বলে 3 দিনে গেছেন সামনে মাসে যাই না, বলে তাহাজ্জুদ কিভাবে পড়েন, করি না। আল্লাহ মাফ করুক আমাদের, এই মেহনতে আমরা দুর্বল হয়ে গেছি। আর সবসময় আমাদেরকে বলা হয় 3 দিনে যাবে তো নিজেকে চার্জ করে লইলা, চিল্লায় গেলা তো নিজেকে চার্জ করে লইলা, 3 চিল্লায় দিলে নিজেকে চার্জ করে লইলা, আমাদের 700 বছর নিজেকে ইসলামীকে চার্জ করে লইলা। এই চার্জগুলো আমরা পাইতেছি না, এর জন্য নষ্ট হয়ে দিচ্ছি। এর জন্য আমরা সর্বোচ্চ আবেদন সরকারের কাছে, অবশ্যই আমাদের সবাই যেভাবে প্রসেস নিলে স্বাচ্ছা বাঁচতে পারেন। ওনার গুরুত্বপূর্ণ বয়ান, কুদরতি বয়ান আমরা শুনি না, আমরা নিজেকে আবার চার্জে আবার আল্লাহ রাস্তা বাড়াতে পারে আগের মতো। আল্লাহ সেই অবস্থা আল্লাহ পাক যেন করেন এবং সরকারের যেন করেন। আর তারা যেভাবে বাধা দিয়েছে, এই বাধাটাও যেন আমরা যে এই তাবলিগের ছাত্রী আছে, আমাদের কাকরাইল আমাদের দরকার, এটাও যেন সরকার বুঝে। দ্বিতীয় পর্বের ইজতেমা করতেছি, আমাদেরকে ওনারা সরকারের সাথে লিউজু করে আমাদেরকে প্রথম পর্বের ইজতেমা কখনোই করতে যায় নাই। আমরা কয়েক বছর ধরেই কিন্তু দ্বিতীয় পর্বের ইজতেমা করতেছি। হ্যাঁ, আর এই 14 দিন, আমরা 14 দিন, ওনারা 28 দিন, এটার বৈষম্য দূর হওয়া দরকার। যেহেতু নিজামুদ্দিন মার্কাজের অধীনে এই কাকরাইল চলতেছে, আর আমরা নিজামুদ্দিন মার্কাজের আমরা মানতেছি, আমরা মাওলানা শাহ সাহেব আমরা আমিন মানতেছি। তো ওই হিসাবে কিন্তু আমরা এই কাকরাইলটা 14 দিন ওনারাও পাই, আমরাও 14 দিন পাই। ওনারা এই বছর প্রথম ইজতেমা করে, পরবর্তী আমরা করব। ওই হিসাবে কিন্তু এই বছর আমরা প্রথম ইজতেমা চাই, এটা আমাদের প্রথম দাবি। আর আমাদের ইজতেমায় আমাদের হজরতজি মাওলানা শাহ সাহেব আসবে, এটা আমাদের দাবি ইনশাআল্লাহ। আপনারা ওইভাবে বলবেন, যেহেতু ওনারা ইজতেমা করলে পাকিস্তান থেকে মুরব্বী আসে, ইব্রাহিম দেওলা সাহেব, এই যে আহমদ লাট সাহেব, ওনারা অনেক মুরব্বী আনতে পারে, আমরা কেন আমাদের মুরব্বী আনতে পারবো না? এটা আমাদের সবচেয়ে বড় একটা দাবি। আমাদের মুরব্বী আমাদের ইজতেমার মধ্যে আসবে, এটা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে জানাবেন ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ মানুষ, আমরা শান্তিপূর্ণভাবে দিনের মেহনত করে ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিতেছি। আমরা ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা, যেহেতু গত কয়েক বছর আমরা বৈষম্যর শিকার হয়ে দ্বিতীয় পর্ব ইজতেমা আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকেও আমরা স্পষ্ট করে তাদেরকে বলছি যে আমরা ইনশাআল্লাহ প্রথম পর্ব ইজতেমা করব। যেহেতু পূর্বের সরকার, তারা ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল ওদের, সেই কারণে তারা আমাদেরকে দেয় নাই, আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এই জন্য এই সরকার বৈষম্য বিরোধী সরকার, এই জন্য এই সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদেরকে প্রথম ইজতেমা দেওয়া হয়। আমরা ইসলামের ব্যাপারে কাউকে কোনো ধর্মীয় কাজ না, শুধু অন্য কোনো কাজে কাউকে বাধা দেব না। যার যার কাজ স্বাধীন দেশে শেষে করবে, আর সরকার যদি কেউ অন্যায়কারী হয়, সরকার তার ব্যবস্থা গ্রহণ করবে। আমরা কেউ আইনও হাতে তুলবো না, কাউকে কোনো কাজে বাধাও সৃষ্টি করবো না। এটা আমাদের সাথীরা, আপনারা যখন তাবলিগে আমাদের জামাতকে মসজিদ থেকে বের করা হয় বা আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তখন আপনারা মিডিয়াতে নিউজ করেন তাবলিগের দুই পক্ষের সমস্যা বা দুই পক্ষের সংঘর্ষ। এটা ভুল কথা। এমন কোনো আপনারা তদন্ত করে দেখবেন কোথায় আমাদের সাথীরা তাদেরকে হামলা করে নাই, সংঘর্ষ করে নাই, বরং আমাদের সাথীদেরকে তারা মারছে। আমরা আমাদের সাথীরা মার খেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করছি, আমরা তাদেরকে মারিনি। তারা বিগত সরকারের আমলে 17 বছর তারা তাদের আওতায় এই মার্কাজ রাখছে এবং টঙ্গী ইজতেমা তারা তাদের ইচ্ছেমতো ব্যবহার করছে। টঙ্গীতে এখনো তাদের মাদ্রাসা আছে বড় আকারে, এখানে তাদের মাদ্রাসা আছে। তো আমাদের কেন এই বৈষম্য যেখানে নাই সেখানে তারা এখনো বৈষম্য করতেছে। এবং কোন সাহস, কোন শক্তির কারণে তারা এই সরকারকে উৎখাত করতে চায় এবং এখনো বৈষম্য করতে চায়? তারা এখনো কিভাবে প্রথম ইজতেমা চায়, কোন অধিকারে? তারা ওই সরকারে প্রত্যেকবার আগে থাকছে, এই সরকারেও তারা আগে থাকতে চাচ্ছে। কেন? আমরা কি পিছিয়ে যাবো কেন? আমরা কি এদেশের নাগরিক না? আমাদের কি অধিকার নাই? আমাদের হযরতজির জন্য আমাদের ব্যথা নাই? আজকে কত বছর ধরে হযরতজিকে বাংলাদেশে আনতে পারি না, আমাদের কি ব্যথা নাই? তাদেরকে আনতে মনে চায় না? আমাদের হযরতজির কি অপরাধ? আজকে তারা সে বলছে কোরআনের কথা, যে কথাগুলি সে বলছে, সে কথাগুলি আলেমরা তাহকিক করছে। সে হক কি হক না, আমরা ও কথা বলি না। তারা হক কি হক না সে কথা দেওবন্দ থেকে বলা হয়েছে। তারপরে তাদের কি এমন স্বার্থ যে আমাদের তারা আলাদা করতে চায় এবং ইজতেমা তারা একা করতে চায়? আমরা কোনোভাবেই, শুনে রাখেন,
আমরা কোনোভাবেই এই জান থাকতে তাবলিগ এই আলাদা করতে দেব না এবং ইজতেমা তাদের আলাদা করতে দেব না। আমরা একভাবে প্রথম আগে ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতে ইনশাল্লাহ এক আমির। সারা পৃথিবীর মানুষ ওনাকে আমির মানতেছে, সারা পৃথিবী ব্যাপী উনি সফর করতেছে। আমাদের দেশে কেন আসতে পারবে না? আমাদের প্রাণের দাবি আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, উনি আমাদের দেশে আসবে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে ওনারা 7 বছর যাবৎ এরকমভাবে প্রথম ইজতেমা করে আসতেছে, এবার আমরা অবশ্যই ইনশাল্লাহ প্রথম ইজতেমা করব। ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের মানুষ, আমাদের প্রাণের দাবি, আমরা টঙ্গীতে ইজতেমা করব, প্রথম দাবি এবার ইজতেমা করবো ইনশাল্লাহ। এটি আমার আমরা যদি ওনাদেরকে আমরা চান্স দিচ্ছি, ওনারা বলছে যে এবার আমরা করি, সামনে বছর আপনারা করবেন, এরকমভাবে বলতে বলতে 7 বছর ওনারা করছে। 7 বছর আমাদেরকে দিবি বলে ওনারা 7 বছর প্রথম ইজতেমা করছে। এবারে ইনশাল্লাহ আমরা অবশ্যই আমরা প্রথম ইজতেমা করব এবং হজ জিরা আমরা দেশে আনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসবে, এই মেহনতটা এমন একটা মেহনত, একটা নবীওয়ালা মেহনত, একটা ফতোয়া, একটা তাকওয়া। ফতোয়া কি? আল্লাহর ডর। তাকওয়া কি? আল্লাহর ডর। ফতোয়া কি? জায়েজ। এখন সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? হারাম। মার সাথে 70 বার জানা করা সাথে শ্রেষ্ঠ। ফতোয়া জায়েজ আছে, বিভিন্ন কথা এগুলো। এখন আমি সুদের ভিতর ঢুকিয়ে ফতোয়া জায়েজ করলে হবে না। গোসা হারাম, গোসাই দিয়েছি বউর তালাক, এখন ফতোয়া জায়েজ তালাশ করতেছি। ও গোসাটা যদি আমার না হইতো আমি ওই বউর তালাক দিতাম না। এখন আমি তালাক দিয়ে কি ফতোয়া তালাশ করতেছি। এই মেহনতটা ফতোয়ার না, এই মেহনতটা হলো তাকওয়ার। এই তাকওয়া কিভাবে আসবে? নিজের জান মাল টাইমলি আল্লাহর রাস্তা সফর করতে হবে। এখানে সফর না করা পর্যন্ত, শুনেন, এখানে সফর না করা পর্যন্ত হাকিকত দুনিয়া বুঝে আসবে না। সফর করতে হবে না। শুনেন, এই জন্য তাকওয়া দরকার হবে। সফরের মতো সফর করতে হবে। দিন ইসলামের মকসদ 2টা। একটা মকসদ হলো আল্লাহ রসুলের কথা বলিয়ে নিজের পকেটকে ভর্তি করা, আর একটা মকসদ হলো নিজের পকেট থেকে বাইর করে দেওয়া। এখন কোনটা আপনি কি ভালো মনে করেন? তাহলে যেটা নিজের পকেট থেকে বাইর হয়ে যাবে এটাই হলো তাকওয়া। এটার মেহনত যখন আমাদের ভিতরে আসবে তখন হাকিকত বুঝে আসবে হযরত জিকে এখানে কেন দরকার।